আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমি অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মুনির, কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল, আপনাদের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছানি সার্জারির পরে একজন রোগীর কি করণীয় সে ব্যাপারে আলোচনা করব। কারণ ছানি অপারেশনের পরে আছে মেইন সময়টা, ওই সময় যদি আমরা চোখের পরিচর্যা ঠিকমতো না করতে পারি তাহলে দৃষ্টিশক্তির যে আকাঙ্ক্ষা আমরা সেটা হয়তো সবসময় পূরণ করতে নাও পারি। তো সাধারণত ছানি অপারেশনের পরে রুগীকে একটি লিস্ট আমরা ধরিয়ে দেয় যে আপনি এই এই কাজগুলি করতে পারবেন না, এইভাবে চলবেন। কিন্তু অনেক সময় রুগীরা এগুলি ভালোভাবে বুঝতে পারেন না, যার ফলে দেখা যায় যে ওনারা বাড়িতে গিয়ে এগুলি ঠিকমতো না করার জন্য বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়। যেমন ছানি অপারেশনের পরে আমরা বলি যে আপনারা 2 সপ্তাহ চোখে পানি লাগাবেন না। তো রুগীরা সকল আমাদের জিজ্ঞেস করে যে যদি চোখে পানি না লাগাই তাহলে আমি গোসল করব কিভাবে, অজু করব কিভাবে। তো এইটার জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে গোসল বন্ধ করা তো যাবে না, কারণ গরমকালে গোসল না করলে তো আপনার ঘুম হবে না বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো আপনি যেটা করবেন, শাওয়ারের নিচে গোসল করবেন না, আপনি বালতিতে পানি নিয়ে মগ দিয়ে এই ঘাড়ের উপর থেকে পানি ঢালবেন, শরীরের নিম্নাংশ এইভাবে গোসল করবেন। আর মাথা যেটা, সেটা ভিজানোর জন্য আমরা জ্বর হলে যেভাবে মাথায় পানি দেই ওইভাবে খাটে শুয়ে বা সোফায় বসে একজনের সাহায্য নিয়ে মাথায় পানি দেবেন। আর মুখের বেলা মুখ ধোয়াটা আপনি হাত পানিতে ভিজিয়ে মুখটা মুছে নিতে পারেন, কিন্তু এইভাবে পানি দেওয়া যাবে না। এইভাবে করলে সব জায়গায় পানি যাবে কিন্তু চোখে পানি যাবে না। তাই এটা এভাবে আপনাকে গোসল করতে হবে। আর অজুর বেলা যেটা হচ্ছে, আপনি অজু করবেন, সবই করবেন, মুখে যেটা পানি দেওয়া সেই ব্যাপারে একইভাবে হাত ভিজিয়ে নিয়ে আপনি মুখটা মুছে নেবেন, অথবা তাইমুম আমার ধর্মীয় পদ্ধতিতে আছে সেভাবেও আপনি করতে পারেন। তো এইভাবে আমরা সাধারণত বলি যে 2 সপ্তাহ পানি দিতে পারবেন না। এখানে ঝামেলা যেটা হয়, 2 সপ্তাহ চোখে পানি না দিলে আবার এই সময়ের ভিতরে বিভিন্ন রকম চোখের ড্রপ যখন দেন, তখন ওই যে চোখের যে পাপড়ি এর গোড়াতে বিভিন্ন রকম ওষুধের পার্টিকেল জমা হয়ে এটা চোখে একটা ইরিটেশনের সৃষ্টি করে। তো আমরা এই যদি রোগীদের বলে থাকি যে আপনারা এই চোখ পরিষ্কার করার জন্য একটা ফুটন্ত পানিতে তুলা ভিজিয়ে বা একটা কাপড় ভিজিয়ে এটা ওই চোখ পরিষ্কার করতে পারেন। আর সবচেয়ে ভালো হয়, ফার্মেসিতে স্টেরাইল গজ পাওয়া যায়, আপনারা যদি ওটা কিনে নেন, ওইটা দিয়ে সরাসরি প্রথম অপারেশনের পরে অন্তত কিছুদিন ওটা দিয়ে পরিষ্কার করলে এটা খুবই ভালো মানের, এটা জীবাণুমুক্ত, যার ফলে চোখ পরিষ্কার রাখলে চোখে আর ইরিটেশন হবে না। তো অনেক সম্মানিত রুগী বলেন যে অপারেশনের পরে আমরা সেজদা দিয়ে নামাজ পড়তে পারবো কিনা। এই ব্যাপারে আমাদের উত্তর হচ্ছে যে এখন আসলে খুবই আধুনিক পদ্ধতিতে অপারেশন করা হয়, ইনসিশনটা খুবই ছোট এবং এগুলি সেলফ সিলিং হয়। আগে যেহেতু এই পদ্ধতিতে অপারেশন করতে হতো না, যার জন্য আমরা অনেক সময় অনেক আগে 10-15 বছর আগে আমরা রুগীদের বলতাম যে সেজদা না দিয়ে অন্তত 1-1.5 মাস নামাজ পড়বেন। কিন্তু এখন এটা আমরা বলি না, আমরা বলি যে 2-3 দিন আপনি সেজদা না দিয়ে বসে নামাজ পড়বেন, এরপর থেকে সেজদা দিয়ে নামাজ পড়তে পারেন। অনেক সময় রুগীরা জিজ্ঞেস করেন আমাদের যে অপারেশনের পরে আমি ঘুমাবো, খাটে আমি কিভাবে শোবো। যে এই ব্যাপারে আমাদের অ্যাডভাইস থাকবে যে আপনি যে চোখটা অপারেশন করবেন শোয়ার সময় তার অপোজিট সাইডে আপনি ঘুমান। যেমন আপনি যদি বাঁ চোখে অপারেশন করেন, আপনি ডান কাতে ঘুমানোর জন্য চেষ্টা করবেন, যার ফলে হবে কি আপনার বাঁ চোখে যে লেন্সটি আছে এটার উপর প্রথম থেকে চাপ পড়বে না। চাপ পড়লে এটা হয়তো অনেক সময় ডিসপ্লেস হয়ে যেতে পারে, যার জন্য যেদিকে অপারেশন করবেন তার অপোজিট কাতে আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন প্রথম দিকে কয়েকদিন। এরপরে আপনি যেভাবে ঘুমানোভাবে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নাই। রুগীরা অনেক সময় জিজ্ঞেস করে যে কালো সানগ্লাস যেটা দিয়েছেন এটা আসলে কতদিন পরবো। এটা আসলে কালো সানগ্লাস দেওয়ার উদ্দেশ্য আমাদের হচ্ছে যে অপারেশন করার পরে যাতে সরাসরি ধুলাবালি বা কোনো জিনিস চোখের উপর না পড়ে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটি হচ্ছে চোখের মনি বড় থাকে, যার ফলে চোখের ভিতরে আলো বেশি ঢুকে এবং রুগী ডিসকমফোর্ট ফিল করে, যাতে ধুলাবালি না আসে এবং আলো কম ঢুকে, এই জন্য আসলে এই সানগ্লাসটি দেওয়া। এবং এটা মূলত বাইরে, ঘরের বাইরে উনি যখন যাবেন তখন অবশ্যই এটা পরবেন। ঘরের ভিতরে যদি ধুলাবালি না থাকে তাহলে আসলে ওটা অতটা জরুরি না, 2-4 দিন পরার পরে উনি এটা না পড়লেও চলবে। তো অনেক রুগী আমাদের জিজ্ঞেস করেন যে ঘরের ভিতরে থাকবেন, ওই সময় তো সময় কাটানো কঠিন, উনি কি টিভি দেখবেন কিনা। এ ব্যাপারে আমাদের অ্যাডভাইস হয় আপনি টিভি অবশ্যই দেখতে পারেন, তবে একেবারে নাটক সিনেমা যেভাবে দেখে ওভাবে না দেখে আপনি হয়তো খবরটা দেখলেন, খবরের হেডলাইন দেখলেন এভাবে। কারণ একটা অসুস্থ চোখ অপারেশন করা হয়েছে, তারা তো রেস্টের প্রয়োজন, যার জন্য টানা না দেখে মাঝে মধ্যে কিছু দেখবেন।
অনেকে পত্রিকা পড়তে চান, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি যে ধরনের মনোফোকাল লেন্স ইউজ করি ওটা তো দূরে ভালো দেখা যায়, কাছের জন্য আমাদের আলাদা লেন্স দিতে হয়, পড়া রিডিং চশমা। তো এ ব্যাপারে আমাদের উপদেশ থাকবে যে কাছের পত্রিকার হেডলাইনগুলি আপনি দেখতে পারেন, কিন্তু ছোট জিনিসগুলি অপারেশনের পর পর ওইভাবে না পড়াই ভালো। কারণ 7 থেকে 14 দিনের মাথায় আমরা আপনার রিডিং চশমা দিয়ে দেব, তখন আপনি ওগুলি ভালোভাবে পড়তে পারবেন। অপারেশনের পরে আরেকটি প্রশ্ন থাকে যে ওনারা চোখের যে ড্রপগুলি এগুলি কিভাবে দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এটা টেকনিক্যাল জিনিস, ঠিক মতো ওনারা না বুঝলে অনেক সময় দেখা যাবে যে এটা ভুলভাবে দিতে পারেন। আর ড্রপটি উনি যদি দিতে চান নিজেও দিতে পারেন, অথবা ওনার বাড়িতে অপারেশনের আগে থেকে ঠিক করে নেবেন যিনি বেশি সময় ধরে বাড়িতে থাকেন, উনি যাতে সবসময় সময় মতো এই ড্রপগুলি দিতে পারেন। ড্রপ দেওয়ার সময় প্রথম নিয়মটি হচ্ছে যে হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে হাতের মাধ্যমে চোখে কোনো জীবাণু প্রবেশ না করে। আর ড্রপটি মুখ খোলার পরে হাত দিয়ে যাতে ড্রপের মাথায় কেউ যেন স্পর্শ না করে, কারণ এটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। আর ড্রপ দেওয়ার সময় জাস্ট এরকম লিডে নিচের দিকে টান দিতে হবে এবং উপরের দিকে তাকাবে, আর ড্রপটা জাস্ট লোয়ার লিডের উপরে এইভাবে ড্রপটা দিয়ে দেবে। এটা প্র্যাকটিক্যালি যাওয়ার সময় আমাদের সিস্টাররা দেখিয়ে দেয়, এটা একবার দেখে নিলেই আসলে দেওয়া কোনো প্রবলেম হবে না। সম্মানিত রোগীরা অনেকে বলেন যে উনি যে বিভিন্ন রকম ওষুধ খান, এগুলির কতটা কি খাবেন। এ ব্যাপারে আমাদের অ্যাডভাইস থাকে মেডিসিনের ডাক্তাররা যে সমস্ত ওষুধ দেন উনি ওগুলি খেতে পারবেন, তবে রক্ত পাতলা করা যে ওষুধগুলি এগুলি আমরা অপারেশনের আগে 3-4 দিন আগে বন্ধ করে দেই। এই ওষুধগুলি অপারেশনের পরও অন্তত 2-3 দিন বন্ধ রাখা ভালো। অনেকে বলেন যে বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা বলেন যে আমার তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন আমার হাঁটতে হয়, পার্কে হাঁটতে হয় বা অন্য কোথাও আমি হাঁটি, অপারেশনের পরে আমার এই হাঁটা কি বন্ধ করে দেবো কিনা। এ ব্যাপারে অ্যাডভাইস থাকবে যে আপনি যেখানে হাঁটেন সেখানে আসলে ধুলাবালি কেমন আছেন। যদি দেখা যায় যে ওখানে ধুলাবালি বেশি থাকে তাহলে আমার মনে হয় ওই জায়গাতে আপনার হাঁটা ঠিক হবে না। আপনি বাসার ছাদে হাঁটতে পারেন, আপনি বাসার ভিতরে হাঁটতে পারেন, বা বাসার আশেপাশে যেখানে ধুলাবালি কম এই জায়গাগুলিতে আপনি হাঁটতে পারেন। তাহলে হবে কি চোখে কন্টামিনেশনের সম্ভাবনা কম থাকবে। তো আমি মনে করি আজকে যে বিভিন্ন জিনিসগুলি আমি আলোচনা করলাম অপারেশনের পরে রোগীর চক্ষু পরিচর্যার জন্য খুবই প্রয়োজনীয়। রোগীরা যদি এগুলি প্রতিপালন করেন অপারেশনের পরের যে জটিলতা এগুলি অনেক কম হবে এবং রোগী তার কাঙ্ক্ষিত ভিশন ফেরত পাবে। সবাইকে ধন্যবাদ। আগামীতে নিশ্চয় অন্য একটি টপিকস নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা রইলাম। আল্লাহ হাফেজ।